দেখতে পাচ্ছ ওর হাতে এখন ঘর তৈরি হচ্ছে। হ্যালো গাইস, আমার ঘর কমপ্লিট হয়ে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তারপরে দেখা যাক সারাদিন আমাদের বাড়িতে কি কি হতে চলেছে। আর আমি তারপরে চলে যাব বিকালে মাঠে। মাঠে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কি চাষবাস হয়ে থাকে। আর আরো কিছু এক্সট্রা জিনিস দেখাবো, যেটা কাল আমরা মাঠে করেছিলাম, যেটা যেটা টমেটোমের চারা পোঁতা হয়েছিল কালকের মাঠে। তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওতে সেগুলো থাকবে, যে চারা পোঁতা হয়ে গেছে। তো আজকের ধাপে ধাপে তোমাদের সবকিছু দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো কি করতে চলেছি সেটাই তোমাদেরকে দেখাই। তো গাইস, আরো একটা জিনিস দেখাবো। সকালবেলা আমার মা বসে গেছে, আলু কাটছে, কারণ ঘুগনি হবে, ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে। তো দেখো, এদিকে আমার মা বসে আছে, বসে আলু কাটছে ছোট ছোট করে। আলু দিয়ে কি হয় আমার? ঘুগনি। তোমার নামটা বলে দাও, ক্যামেরার দিক তাকাও। আমার নাম মনিকা মন্ডল। ঘুগনি বানাবো, সবাই ঘুগনি দিয়ে মুড়ি খাবে। আমার মা বলছে ঘুগনি বানাবে, সবাই মুড়ি দিয়ে ঘুগনি খাবে। আর মা বলছে তোমাদের সবাইকে খাওয়াবে ঘুগনি করে। যারা যারা ঘুগনি খেতে চাও কমেন্টে জানাবে, আমার মা ঘুগনি করে দেবে। গাইস, দেখতে পাচ্ছ এখানে ঘুগনি রেডি হয়ে গেছে। এদিকে বাটিতে কার দিয়ে দিয়েছে, হয়তো ভাইয়ের বা আমার হবে হয়তো। যাই হোক, আমি খাবো না, আমি সকালে ছাতু খেয়েছি, পেট ভরে আছে। তো এদিকে দেখছো পুরো ঘুগনি রেডি হয়ে গেছে। দেখে কি মনে হয়, কেমন লাগছে তোমাদের জানি না কেমন হয়েছে। যাই হোক, তো ঘুগনি তো কমপ্লিট। আর মাসির ছেলে দেখতে পাচ্ছ, এদিকে মা ঘুগনি দিয়ে দিয়েছে, ঘুগনি হাতে করে নিয়ে চলে এসছে। মা এখানে মুড়ি দিয়ে দিল ঘুগনির সাথে, মুড়ি দিয়ে ঘুগনি খাবে। ভাইও এখানে ঘুগনি নিয়ে বসে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ তো ঘুগনি নিয়ে বসে গেছে। ঘুগনি কেমন হয়েছে বল। আমি এখনো খাইনি, না খেয়ে পাচ্ছি। দেব বলো কেমন হয়েছে। কেমন? খুব ভালো। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে ভাইও বললো। তো যাই হোক, আমি তো খেলাম না, দেখা যাক যদি পরে খেয়ে থাকি সেটা তোমাদেরকে জানাবো। তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম, আমার কাকির সাথে আলাপ করিয়েছিলাম। আর এখন আমি যাব কাকিদের বাড়িতে, দেখি কাকি কি করছে। আর কাকির ছেলে পুচকু, যার নাম রিপন, তোমাদের সাথে আমি আগে মানে আলাপ করিয়েছিলাম, তাকে দেখিয়েছিলাম। তোমরা জানো ওকে, সরস্বতী পুজোর দিনের ভিডিওটা আমি ছাড়িনি। তো ওই ভিডিওটা ছাড়লে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো রিপন ওখানে রয়েছে। আর এখন কাকা নেই, কাকা বাজারে টাজারে গিয়েছে। তো আমি এখন দেখাবো কাকি ওখানে মাছ কাটছে। তো তোমাদেরকে দেখাই, দেখো কি করছে, দেখো কি কাজ হচ্ছে এটা। মাছ কাটা হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে মাছ কাটা চলছে। দেখো মাছের বলি হচ্ছে এখানে, এখন আঁশ ছাড়ানো চলছে। আর প্রথমে এখানে মাছ এইভাবে কাটা হয়, প্রথমে বটিতে আঁশ ছাড়িয়ে নেওয়া হয়। আর দেখতে পাচ্ছ এরকম ভাবে কেটেছে। তো দেখতে পেয়ে গেছো এখানে মাছ কাটা চলছে। এটা কি মাছ রয়েছে গো? এটা রয়েছে বাটা মাছ। আর আমি তো এখন মাছ মাংস খাই না, যাই হোক। তা তোমরা কে কে খাও, বাটা মাছ কারা কারা খেতে ভালোবাসো সেটা জানিও। আর তোমাদের সাথে আরেকজনের সাথে আলাপ করিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, এর আগে তো আগের ভিডিওতে ছিল। ঠিক আছে, তো এদিকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ রিপন বসে আছে, খুব সুন্দর। আর খুব আনন্দ পাচ্ছে। রিপু পড়ে থেকে চলে এসছে সকালবেলা, সকালে পড়তে গিয়েছিল, বাড়িতে ছিল না। তা দেখতে পাচ্ছ পরশু থেকে চলে এসছে। তো গাইস, এখন আমি এই মুহূর্তে চলে যাব আমাদের পিয়ারা বাগানে, আর আমি দেখাবো তোমাদেরকে। মানে আপনারা সবাই জানেন যে বারুইপুরের পেয়ারা কতটা বিখ্যাত, আর সেই বারুইপুরের পেয়ারা আমাদের এখানে চাষ হয়ে থাকে। তো ভিডিও শেষ অবধি দেখতে থাকো, তো আমি তোমাদেরকে নিয়ে যাবো বাগানে। তো চলো সাথে যাওয়া যাক, তোমাদেরকে দেখাতে থাকি যে কেমন হয়ে থাকে আমাদের এদিকে পেয়ারা চাষ। চলো দেখতে থাকো গাইস। এখন আমি আর আমার মাসির ছেলে আছি, দুজনে মিলে চলে যাচ্ছি। ও বলছিল চ তোদের পেয়ারা বাগান থেকে ঘুরে আসি।
হ্যালো গাইস, তো আমরা দেখতে পাচ্ছ তো এই মুহূর্তে আমি আমার বাগানের কাছেই চলে এসেছি। এদিকে আমার বাগান রয়েছে এদিকটাতে। দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে আমি চলে এসেছি আমার বাগানের পাশেই। আর আমার বাগানের পাশেতে দেখতে পাচ্ছ কি সুন্দর সারি সারি কলা গাছ রয়েছে, কলার কাঁদি হয়ে আছে। দেখতে পাচ্ছ এদিকেও রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর কলার কাঁদি হয়েছে। আর তোমার যেটা তোমাদেরকে আমি দেখাতে নিয়ে এসেছিলাম যে পিয়ারা বাগানে কত সুন্দর পিয়ারা হয়েছে, তা তোমাদেরকে দেখাবো আমাদের এদিকে পিয়ারা চাষ কিভাবে হয়ে থাকে। তোমরা দেখলে আশা করি খুব ভালো লাগবে। আর পিয়ারা চাষ সব দিকে হয়ে থাকে না, অনেকে দেখেনি, অনেকে দেখেছে, অনেকের চাষও আছে। তো আর তোমরা কে কে পিয়ারা খেতে ভালোবাসো ফলের মধ্যে, সেটা কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, আমি তো খুবই ভালোবাসি পিয়ারা, আমার খুব ভালো লাগে। তো চলো দেখাই তোমাদের বাগানটিকে ঘুরে। তো গাইজ দেখতে পাচ্ছ এইগুলোকে বলে পিয়ারা গাছ। দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভালো করে দেখা, এটা ডাল টেনে দেখতে পাচ্ছ পেয়ারা গাছের পাতাগুলো ঠিক এইরকম হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ মানে একটা পেয়ারা রয়েছে, এটা আমাদের এখানে কি হয় এরকম সাইজের পেয়ারা হয়ে গেলে যাতে না পোকামাকড় আক্রমণ করে সেই কারণে একটা করে প্লাস্টিক বেঁধে দেওয়া হয়। দেখতে পাচ্ছ প্লাস্টিক বাঁধা রয়েছে। ঠিক আছে, তোমাদেরকে দেখাই একটা জিনিস আমি দেওয়া। তো আমাদের এখানে এইভাবে প্লাস্টিকে মুখে গার্ডার দেওয়া থাকে। তো গার্ডারটা এইভাবে নিয়ে প্লাস্টিকটা নিয়ে পেয়ারাটা এরকম সাইজ হয়ে গেলে এইভাবে দিয়ে দিলে আর কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে না। আর রোদ জল থেকে অনেকটা সুরক্ষিত থাকে পেয়ারাটা, যার কারণে পেয়ারাটা সুস্বাদু হয় এবং খেতে ভালো লাগে। তো এইভাবেই হয় পেয়ারা চাষ, তোমাদেরকে দেখালাম। আরো অন্য কিছু তোমাদেরকে দেখাবো। তো আর ভিডিওর সাথে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে ব্লগটি। সো ভাই একটা দারুণ জিনিস দেখাবো তোমাদেরকে। আজকে আমি চলে এসেছিলাম সরস্বতী প্যান্ডেলের কাছে। দেখতে পাচ্ছ এখন খালি পড়ে আছে, কেউ নেই। আর এদিকে দেখতে পাচ্ছ একটা টোটো গাড়ি দাঁড় করানো আছে, আর টোটো গাড়িতে দেখো কয়েকজন বাচ্চা কি করছে তারা খালি। আর ওদের সামনে নিয়ে যাব, ওরা কি করছে দেখতে পাবো। প্রথমে ড্রাইভারের কাছে চলে এসেছি। ড্রাইভারকে তুমি হ্যাঁ, তুমি চালাচ্ছ? তোমার নাম কি? সাজি। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। শুনে নাও, ড্রাইভারের নাম সাজি, আর এখানে প্যাসেঞ্জার রয়েছে। প্যাসেঞ্জারের মধ্যে তোমার নাম কি? ময়ঙ্ক, আর তোমার? রাহি, তোমার? ইভান, তোমার? সুজিত। গাইস আবার দেখতে পাচ্ছ রিভু ইট নিয়ে চলে এসেছে। এই ইট নিয়ে চলে এসেছে, ও বানাবে ঘর। বলছে আমি দুতলা ঘর বানাবো, দেখা যায় এটা দিয়ে সম্ভব কিনা। আচ্ছা তুই এখন কি বানাবি এটা বলে দে। এই ক্যামেরার সামনে থাকা, বল কি ঘর হবে, কি ঘর? ও ভাবছে কিভাবে ঘরটাকে তৈরি করবে, অনেক বড় মিস্ত্রি। আর এদিকে দেখতে পাচ্ছ কাকা এখন কাঠ কাটছে, কাঠের জালে রান্না হবে। আর এখানে দেখতে পাচ্ছ কাঠ কাটা চলছে, এইভাবে কাটা হচ্ছে কাঠ। পুরো প্রথম মারা হচ্ছে। আর এদিকে রিপন আমার মার কোলে উঠে গেছে, চুপচাপ রয়েছে। একটু আগে বদমাইশি করছিল, কোলে ওঠা ছিল। এই দেখতে পাচ্ছ কি করছে, ও বদমাইশি করছে। রিপন চড়ে বসেছে ওর বাবার কাঁধে। দেখতে পাচ্ছ বাবার চুল ধরে টানছে আবার কাঁধের ওপর বসে বসে। হ্যালো গাইস, তোমাদেরকে আমি আমার কাকার সাথে আলাপ করাইনি, এখন এবার আমি তোমাদেরকে আমার কাকার সাথে আলাপ করিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ রিপন হাতে বোতল নিয়ে কি সুন্দর চুপচাপ বসে আছে। এই কাকা তোমার নামটা বলে দাও তো একটু ক্যামেরার সামনে থাকে। হাই, বিপ্লব মন্ডল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। গাইস দেখতে পাচ্ছ এখানে এখনো রিভু তো ঘর বানিয়েই যাচ্ছে, এখনো কমপ্লিট করে উঠতে পারেনি। আচ্ছা কখন হবে? হ্যাঁ বলছে যে কালকের ঘর কমপ্লিট হবে। গাইস এদিকে রিভু রং নিয়ে চলে এসেছে, তো ঘর রেডি করে ফেলেছে, খালি রং করলে হয়ে যাবে। রং করে ওই তো রং হচ্ছে।
ডিজাইন করবো আমি। ডিজাইন করবে? ডিজাইনটা একটু করে দে তো। না আমি তো পারবো না। সো গাইস এখন রং করা চলছে, দেখতে পাচ্ছ ওদিকে। এটা কি কালার দেওয়া হচ্ছে? ব্ল্যাক কালার। এটা ব্ল্যাক কালার দিয়েছে, ওখানে দিয়েছে পিঙ্ক, সব রকম দিয়ে ঘরটাকে এখন রং করছে রিবু। দেখতে পাচ্ছ ওর হাতে এখন ঘর তৈরি হচ্ছে। হ্যালো গাইস, আমার ঘর কমপ্লিট হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে ঘরটা। ঘরটা কোন দিকে মুখ, কোন দিকে কি কিছু বুঝতে পারছি না। যাই হোক, ও কমপ্লিট করে ফেলেছে ওর ঘর। मालिक वो देखो তো গাইস রিবুর তো ওখানে ঘর করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখেছি। তো এবার আমি বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব মাঠে। 2 hours later. তো হ্যালো গাইস, তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকের বিকালে তোমাদেরকে মাঠে নিয়ে যাব, আমাদের ওখানের এলাকাটাকে দেখাবো, এবং ওখানে সারি সারি পেয়ারা চাষ রয়েছে, কত সুন্দর। সেই পেয়ারা চাষ কিভাবে হয় সেগুলো দেখাবো সিনেমেটিক শটে। আর তার সাথে থাকছে আজকের আমার বাগানে, আমার বাগাতে টমেটোর চারা পোঁতা হয়েছে, সেগুলিও তোমাকে দেখাবো। তো দেখতে পাচ্ছ গাইস, এখন সাইকেল নিয়ে রেডি, চলে যাবো মাঠে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আগের দিন মাঠে আমাদের এখানে টমেটোর চারা বসিয়েছিল, তো আমি এখানে কাজে প্রচুর ব্যস্ত ছিলাম, ভিডিওটা করতে পারিনি, সেই জন্য তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ টমেটোর চারা বসে গেছে কি সুন্দর সারি সারি। এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, এরকম রয়েছে। এইভাবে পুরো মাচাটা রয়েছে, ওদিকে একদম লাস্ট পর্যন্ত আছে, আর এদিকে লাস্ট পর্যন্ত পুরো চারা বসানো কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে দেখো তোমরা সিনেমেটিক শটে কিছু ভিডিও, যেটা তোমাদের খুব ভালো লাগবে, চলো দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।